আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে আমাদের এমএস ওয়ার্ডের দ্বিতীয় ক্লাস শুরু করার আগে একটা রিকোয়েস্ট। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা নতুন ডকুমেন্ট তৈরি করার জন্য এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করবেন, অথবা আরেকভাবে করা যায়, এখানে ফাইল ফাইল থেকে নিউ নিউ থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। আরেকভাবে করা যায়, আপনি সরাসরি কন্ট্রোল এন দিলে নতুন ডকুমেন্ট চলে আসবে। ধরেন এখানে আমি লিখি, এটা একটা ডকুমেন্ট। এখন আপনি আরেকটা নতুন ডকুমেন্ট নিতে চান, তাহলে কন্ট্রোল এন, নতুন একটা ডকুমেন্ট চলে আসলো। এমএস ওয়ার্ড প্রোগ্রাম ক্লোজ করার জন্য ফাইল ফাইল থেকে ক্লোজ, তাহলে ক্লোজ হয়ে যাবে। আবার আরেকভাবে করা যায়, এখান থেকে সরাসরি যে কর্নারে ক্লোজ আইকন রয়েছে সেখানে ক্লিক করবেন, ক্লোজ। ডোন্ট সেভ, সেভ করতে চাইলে সেভ দিবেন, সেভ করতে না চাইলে ডোন্ট সেভ। প্রিন্ট দেওয়ার আগে পেজ সেটআপ করার জন্য আপনাকে এখানে ফাইলে ক্লিক করতে হবে। ফাইলে ক্লিক করে প্রিন্ট, এখানে হচ্ছে আপনি কিছু আপনার প্রয়োজন মতো সেটআপ চেঞ্জ করতে পারবেন। এখানে যদি আপনি A4 সাইজে প্রিন্ট দিতে চান, A4 সিলেক্ট করবেন, মানে এখানে যেভাবে প্রিন্ট দিচ্ছেন, লেটার সাইজে দিতে চাইলে লেটার ক্লিক করবেন। এরপর এখান থেকে নিচে মার্জিন গুলো ঠিক করতে পারবেন। আপনি যেভাবে নর্মালি মার্জিন চারদিকেই 1 ইঞ্চ করে থাকে, আবার আপনি ইচ্ছে করলে কাস্টম মার্জিন দিয়ে আপনার ইচ্ছা মতো মার্জিন সেট করতে পারবেন। এখানে ইচ্ছে মতো মার্জিন সেট করতে পারবেন। এখানে ধরেন আপনি যদি সব দিকে 0.5 ইঞ্চ দিতে চান, 0.5 0.5 0.5 0.5, তাহলে সব দিকে 0.5 করে থাকবে। আর এটা হচ্ছে আপনি পেজটাকে ল্যান্ডস্কেপে রাখতে চান নাকি পোর্ট্রেট। এখন পোর্ট্রেটে করা আছে, আপনি যদি ল্যান্ডস্কেপ দিতে চান তাহলে ল্যান্ডস্কেপে ক্লিক করবেন, তাহলে পেজটা ল্যান্ডস্কেপ হয়ে যাবে। এই যে ল্যান্ডস্কেপ হয়ে গেছে, ঠিক আছে। এভাবে আপনারা এখান থেকে পেজের সেটআপ চেঞ্জ করতে পারবেন। একটা ফাইল বিভিন্নভাবে সেভ করা যায়। আপনি যদি এই আইকনে ক্লিক করেন তাহলেও সেভ হয়ে যাবে। এখানে সেভ, আপনি কোন জায়গায় সেভ করতে চান, আপনি যদি ডেস্কটপে সেভ করতে চান, ডেস্কটপে ক্লিক করে এখানে নাম লিখে দিবেন। ঠিক আছে, আমি লিখে দিলাম শান। অথবা আরেকভাবে করা যায়, ফাইল থেকে সেভ থেকে আমি ডেস্কটপে সেভ করতে চাইলে ডেস্কটপে ক্লিক করে এখানে নাম দিলাম জাকির, আমার নাম দিলাম, সেভ। এছাড়া আরেকভাবে করতে পারবেন, সরাসরি কন্ট্রোল এস দিবেন, দেওয়ার পরে এখান থেকে ডেস্কটপে সেভ করলেন, নাম দিলাম জেবা, সরি জেবা। এখন সেভ হয়ে গেছে। দেখুন তিনটা ফাইলে কিন্তু ডেস্কটপে সেভ হয়ে গেছে, আমি দেখাচ্ছি যে জাকির শান জেবা। আপনি যদি আপনি যদি সেম ফাইলটাই আরেকটা আমি সেভ করতে চান, তাহলে এখানে ফাইল থেকে সেভ এজ ডেস্কটপে সেভ করতে চাইলে ডেস্কটপে ক্লিক করবেন, তারপর এখানে
আরেকটা নাম লিখবেন, যেমন আমি লিখলাম সিমি। দেখেন এখানে ফাইলটি আরেক নামে সেভ হয়ে গেছে, এই যে সিমি। পূর্বে সংরক্ষিত কোনো ফাইল ওপেন করতে হলে ফাইলের উপরে ক্লিক করবেন, রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে ওপেন, অথবা সরাসরি ফাইলের উপরে ডাবল ক্লিক করবেন, ফাইল ওপেন হয়ে যাবে। ডকুমেন্টসের ভিউ চেঞ্জ করার জন্য এখানে ভিউতে ক্লিক করবেন, তারপর এখানে এখন এটা প্রিন্ট লেআউট ভিউতে আছে, আপনি যদি ওয়েব লেআউটে দেন তাহলে ওয়েব লেআউট ভিউতে থাকবে, আবার আউটলাইন ভিউ দিলে আউটলাইন ভিউতে থাকবে। আবার যদি রিড মোডে দেন তাহলে রিড মোড ভিউতে থাকবে। তবে নরমালি যে কোনো ফাইল প্রিন্ট লেআউট ভিউতে থাকে, প্রিন্ট দেওয়ার জন্য আমরা এই লেআউটটি ব্যবহার করি। ডকুমেন্ট জুম করার জন্য বা কাছে থেকে দেখার জন্য আপনারা এখানে ভিউতে ক্লিক করবেন, ভিউতে ক্লিক করে এখানে জুমে ক্লিক করবেন, তারপর এখানে যদি 200% দেন দেখবেন যে ডকুমেন্টস কাছে চলে আসছে। আবার একইভাবে জুম আউট করতে গেলে জুমে ক্লিক করবেন, দেন 75, ডকুমেন্ট ছোট হয়ে গেছে, মানে লেখাগুলো ছোট দেখা যাবে। এছাড়া আপনারা যদি কন্ট্রোল বাটন চেপে ধরে মাউসের হুইল বা চাকা যেটা আছে সেটা যদি এভাবে ঘোরান তাহলে ডকুমেন্টস কাছে আসবে, আবার উল্টো দিকে ঘোরালে ডকুমেন্টস পেছনের দিকে যাবে। বন্ধুরা, আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।